5ই আগস্টে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য বা আধুনিক একটা রাষ্ট্র, ঘুষ দুর্নীতি পাচার বিমুখ একটা রাষ্ট্র, বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে তাল রেখে নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে। নির্বাচন লাগবে, কারণ জনগণের প্রতিনিধিরাই দেশ পরিচালনা করে, দেশ পরিচালনার ব্যবস্থাটা তৈরি করে। দেশ পরিচালনা যারা করে তাদেরকে আমরা বলি মেম্বার অফ পার্লামেন্ট, যারা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবার জন্য আইন তৈরি করে। কিন্তু এই সংবিধান রচনা তারা করতে পারে না। মানে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হবে, এই ব্যবস্থাটা নির্ধারণ করে গণপরিষদ মেম্বার বা সংবিধান সভার সদস্যগণ। সংবিধান সভার সদস্যগণ সংবিধান সংস্কার করবেন অথবা সংবিধান রচনা করবেন, এবং এই সংবিধান অনুযায়ী এমপিগণ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যারা যে সদস্য, তারা আইন তৈরি করবেন দেশ পরিচালনা করার জন্য। সোজা কথায় রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা, সেটাকে আমরা আদুরে ভাষায় বলছি সংবিধান। এই সংবিধানটাই নির্ধারণ করে দেশটা কিভাবে পরিচালিত হবে, দেশের নাগরিকরা কী সুযোগ সুবিধা পাবে, সরকারের কতদূর ক্ষমতা থাকবে বা থাকবে না, সরকার কিভাবে পরিচালিত হবে, এই ব্যবস্থাটা এটা নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, মানে সংবিধান। আর এমপিগণ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার জন্য টুকিটাকি খুঁটিনাটি আইন বানান, যাতে দেশটি সুষ্ঠুভাবে সংবিধান মোতাবেক চলতে পারে। এমপিগণের এখতিয়ার না সংবিধান লিখা বা সংবিধান সংস্কার করা। সংবিধান সংস্কার করা বা সংবিধান লিখার একমাত্র অধিকারী গণপরিষদ মেম্বার বা সংবিধান সভার সদস্যগণ। সুতরাং সংবিধানটা কেমন হবে, সংবিধানটা কিভাবে রচনা করা হবে, সেই বিষয়টা দেখবেন গণপরিষদ মেম্বার বা সংবিধান সভার সদস্যগণ। এই সংবিধান সভার সদস্যগণ নির্বাচিত হবে জনগণের সরাসরি ভোটে। জনগণ তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, তার প্রতিনিধিরা জনগণের পক্ষ হয়ে অধিবেশনে বসে, গণপরিষদ অধিবেশনে বসে সংবিধান সংস্কার করবে বা সংবিধান লিখবে। এই যে নির্বাচনে যে ট্রেন চলা শুরু করেছে, এই নির্বাচনী ট্রেনটা অবশ্যই আর রুকবে না, নির্বাচনের দিকেই গড়াবে। তবে নির্বাচনে যেটা করতে হবে বা যে নির্বাচনটা আমাদের সামনে আসছে, সে নির্বাচনটা কী ধরনের নির্বাচন হবে সেটা নিয়ে একটা আলাপ আছে। আমাদের সামনে যে নির্বাচনী ট্রেনটা চলা শুরু করেছে, যে নির্বাচনটা আসবে, সেই সামনের নির্বাচনটা হতে হবে অবশ্যই গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া যদি সরকার পরিচালনার জন্য এমপি নির্বাচন করা হয়, তাহলে বর্তমানের বাংলাদেশ বা গত 53 বছরের বাংলাদেশ যে নিয়মে, যে পদ্ধতিতে, যে অবস্থায় চলতো, সেই অবস্থায় চলতেই থাকবে। নিশ্চয় 5ই আগস্টের গণ অভ্যুত্থান আমরা সে কারণে করিনি, সে কারণে সেই গণ অভ্যুত্থানকে সমর্থন দিইনি। আমরা চেয়েছি ঘুষ দুর্নীতি বিচারহীন দেশ থেকে, লুটপাট এবং পাচারের দেশ থেকে বের হয়ে বাংলাদেশ একটি আধুনিক দেশে পরিণত হবে। সেই বাংলাদেশকে আধুনিক দেশে পরিণত করতে হলে অবশ্যই গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন লাগবেই। সামনের যে নির্বাচনটা আসছে, যে নির্বাচনী ট্রেনটা চলা শুরু করেছে, সেই নির্বাচনটা হবে গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচনের ট্রেন। এটা সরকার পরিচালনার জন্য এমপি বা সংসদ সদস্য নির্বাচনের ট্রেন নয়। মনে রাখতে হবে যে এমপি বা সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার বা সংবিধান লিখতে পারেন না। সংবিধান সংস্কার বা সংবিধান লিখতে হলে লাগবে গণপরিষদ সদস্যদের।
সেই গণপরিষদ সদস্যরা নির্বাচিত হবেন জনগণের ভোটে।